সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে হয়তো অনেকের ভাবনা চিন্তা এরকম কিছু থাকতে পারে, তো সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে একটা টাইম ছিল, বিশেষ করে আর্লি ওই মানে 90s এর বা আর্লি 20s এর টাইমটা, 90s একদম শেষ ভাগ, ওই সময়টা। এবং বিশেষ করে সৌমিত্র চ্যাটার্জি যখন বলতে পারো তখন একটা ওই রকম এজেড টাইপের রোল কাস্ট করতো, বা সেই টাইমে একটা সৌমিত্র চ্যাটার্জি এমন একজন অভিনেতা না, যে হয়তো বলতে পারো তার কেরিয়ারে দুর্দান্ত দুর্দান্ত সিনেমা করেছে, কিন্তু তাকেও একটা টাইমে এমন কিছু সিনেমা করতে হয় যেগুলো হয়তো ওই কমার্শিয়াল জনারটাকে হিট করে, তো তাকে সেরকম ছবি করতে হয়। তো ওই টাইমটা যখন প্রসেন চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি এরকম স্ট্যাবলিশ অভিনেতারা যখন এসছে, এদের টাইমে অনেকে এদেরকে এই বিষয়ে দোষারোপ করে, বা এই বিষয়ে এই জিনিসটা দেখে যে এরা কোথাও গিয়ে এই যে বাংলা ইন্ডাস্ট্রির আজকে যে এই এত পরিমাণে খারাপ একটা পরিস্থিতিতে চলে এসছে, বা সেই কমার্শিয়াল জোন বা কোনো ভালো রাইটার নেই, সেটার পিছনে এরা দায়ী কিনা। তো একটা কথা বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সাউথ এত বড় একটা মানে সুপারস্টার মেকার একটা ইন্ডাস্ট্রি, যারা কিন্তু যে টাইমে তারা কমার্শিয়াল জনারের ছবি বানাতো, তাদের যে ওই কাহিনীর মধ্যে একটা অরিজিনালিটি ছিল, এটা তাদের অর্গানিক জিনিস, বা তাদের যে ওই সাউথের ওই যে কাজগুলো আসতো সেগুলো নিয়ে আগে কিন্তু প্রচন্ড পরিমাণে ট্রোল করা হতো। মানে সাউথের টিভিতে এলে এরকম সামথিং কিছু বলা হতো যে এত ক্রিন জিনিস, এত কি। এখন কিন্তু অডিয়েন্স এগুলোর সাথেই কিন্তু বিশালভাবে কানেক্ট করছে। তো জনার চেঞ্জ হয়, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়, এবং সেই টাইমে প্রসেন চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী নিজের কাঁধে দাঁড়িয়ে এই যে ইন্ডাস্ট্রি সেই টাইমে যত পরিমাণে কালেকশন করতো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কালেকশন আরো বেটার হওয়ার কথা। কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দেখবে ধীরে ধীরে গ্রোথ করেছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে গ্রোথ এই কারণে করেনি, কারণ সেই যে জনারটা সেটা ধরে রাখার মতো সুপারস্টার এসে গেছিল, বাট সেই কাহিনীগুলো, সেই মানে রাইটিং প্রসিডিয়ার গুলো, সেগুলো কিন্তু বাংলায় ছিল না। এবার বাংলায় যেহেতু ছিল না বলে সেই কারণে রিমেকের কাজ অনেক পরিমাণে বন্ধ হয়েছে। সে কারণে অনেকে মনে করে যে এরা সেই টাইমটা বা সেই জনারের টাইমটায় অন্যরকম কিছু কাজ না করে এরা শুধুমাত্র ওই মানে একটা ক্রিন জিনিস বা একটা ওই বলতে পারো স্বপন শাহ রিলেটেড একটা সিনেমা, সেগুলোকে হাজার হাজার রকম ভাবে এরকম রিমেক করে, এ থেকে একটুখানি পার্ট, এর থেকে একটুখানি পার্ট, এরকম করে করে নিয়ে একটা পার্টিকুলার সিনেমা বানিয়ে তারা এই জিনিসটাকে খারাপ করেছে। এবার মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে বলা হয়, মিঠুন চক্রবর্তী, বাট একটা জিনিস বলতে হবে যে মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ যে তার পুরো এন্টার ক্যারিয়ারে হিন্দিতে তার একটা পিক লেভেলে মানুষ ছিল, কত সিনেমাই না করেছে, তারপরেও সে বাংলাকে সেই প্রাধান্যটা দিয়েছে, এবং বাংলায় সে যখনই সুযোগ পেয়েছে সে স্ট্যাবলিশ কিছু কিছু কাজ করেছে। প্রসেন চট্টোপাধ্যায় সেই টাইমে যে কাজগুলো করেছে, আজকের দিনে দাঁড়িয়ে বুম্বাদাকে সেই কাজগুলোর জন্য যত না চেনা হয়, আমার মনে হয় না যে এই নতুন অযোগ্য বা এইসবের কাজের জন্য বেশি মানুষ চেনে থাকে। তার পিছনে রিজনটা হচ্ছে এরা অডিয়েন্স সেই টাইমে সেই জিনিসটা চাইতো। আজকের দিনে দাঁড়িয়ে মফস্বল এরিয়ার মানুষ থেকে শুরু করে প্রত্যেকজন যারা আছে তারা কিন্তু একটাই জিনিস চায়, যে মাস বুম্বাদাকে আবার আমরা দেখতে চাই। বুম্বাদা সেই আগের মতো আর নেই, আগের মতো সেই অ্যাকশন ছবি করে না, আগের মতো মিঠুন চক্রবর্তী একে আমরা আর দেখতে পাই না। তো এইগুলোর পিছনে রিজন হচ্ছে এই ছবিগুলোর যে অ্যাকচুয়ালি ডিরেক্টর বা এই ছবিগুলোর রাইটার প্রপার যারা ছিল একটা টাইমে, তারা কিন্তু আর নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে যে রিমেক মেটেরিয়াল তো আর জিনিস চলবে না, কারণ অডিয়েন্স আসল জিনিসটাকে তো দেখে নিচ্ছে। বাট কোনো জনারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একার কাঁধে এই মানুষগুলো কিন্তু পুরো কমার্শিয়াল জনারটাকে নিয়ে গেছিল। যে টাইমে এত স্ট্যাবলিশ অভিনেতা পরিচালক বাংলা থেকে বিলং করতো, এবং বাংলা সিনেমার অ্যাকচুয়ালি ফিউচার কি কেউ জানতো না, তখন কিন্তু এই মানুষগুলো অডিয়েন্সকে মানে একদম পার্টিকুলারলি এন্টারটেন করে গেছে। মানে এদের সিনেমা দেখার জন্য লোক পাগল হয়ে যেত। এবং এখন কিন্তু এই ফেস ভ্যালুটা হাতে গোনা দু একজন সুপারস্টার ছাড়া কারণ নেই। তো এই ফেস ভ্যালুটা বানাতে গেলেও তাদেরকে এরকম কাইন্ড অফ কিছু কিছু সিনেমা করতে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তারা যখন একটা সন্তানের মতো ছবি করছে, তারা অযোগ্য করছে বা জুবলির মতো একটা কাজ করছে। তো বুঝতে পারছো যে যেখানে অভিনয় দেখানোর তারা একদম সেই বলতে পারো যে সেই সুযোগটা পায়, তখন কিন্তু তারা একদম প্রপার কিছু ডেলিভার করে। তো আমার মনে হয় যে বাংলায় কি হয়েছে, কমার্শিয়াল জনারটা বন্ধ হয়ে যাওয়ার সব থেকে বড় রিজন হচ্ছে যে সেই লেভেলে রাইটিং প্রসিডিওর সেরকম সামথিং কিন্তু সেই জিনিসটা আর এক্সপ্যান্ড লেভেলে ডেভেলপই হয়নি। সেটা প্রথম দিকে যেরকম গ্রাউন্ড লেভেলে ছিল, এবং সেই জিনিসটা ধীরে ধীরে কিন্তু ওই গ্রাউন্ড লেভেলেই সীমিত জায়গায় রয়ে গেছে। নাহলে অ্যাক্টর কিন্তু অনেক বড় বড় আছে আজকের দিনে দাঁড়িয়ে, সোহম থেকে শুরু করে অনেক ভালো ভালো অভিনেতা আছে যারা কিন্তু রিমেক কাজ করেছে, বোঝেন আছে বোঝেন এরকম সামথিং অনেক কাজ করেছে। বাট তারা কিন্তু সেই কাজটাকে খুব কনভিনসিং এর সাথে অডিয়েন্সকে দেখিয়েছে। মানে তুমি দেবের চ্যালেঞ্জ দেখে নাও, যে কোনো ছবি দেখে নাও, সেগুলো রিমেক ছবি, বাট সেগুলো কিন্তু খুব কনভিনসিং এর কারণ এই কারণে দেখাতে পেরেছে তাদের সেই কম বাজেটের মধ্যে সেই লুক এন্ড ফিল সেটআপ রেডি করার মানুষ আছে, তারা কনভিনসিং এর সাথে অভিনয় করতে পারছে সেই কারণবশত। সমস্যাটা এখানে যে আমাদের এখানে সেই অরিজিনালিটি ব্যাপারটা কিন্তু হারিয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক